যে ছাত্র জনতার যে অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দীর্ঘদিনের স্বৈরতন্ত্র এবং ফেসিবাদতন্ত্রকে যে পরাভূত করেছি এবং যে কর্মসংস্থানের লড়াই আমাদের ছিল, সেই লড়াই পরবর্তী সময়ে একটি স্বৈরাচার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে। আমরা বলেছি যে আমাদের যে কলকারখানা, মিল, ফ্যাক্টরি সহ অন্যান্য সকল সেক্টর যেইগুলোতে মানুষ বিভিন্নভাবে তাদের কর্মপ্রয়োগ করে, তারা সেইখান থেকে তাদের জীবিকা নির্বাহ করে, আমরা দেখেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কলকারখানায় শ্রমিক ছাঁটাই করা হচ্ছে, শ্রমিকদের 3 মাসের বেতন আটকে দেওয়া হচ্ছে। সেই দাবিতে যখন বিভিন্ন কলকারখানার শ্রমিকরা আন্দোলন করছেন, উপরন্তু সেই শ্রমিকদের চাকরি নিশ্চিত না করে 3 মাসের বেতন না দিয়ে যৌথ বাহিনী তাদের উপর গুলি চালিয়েছে। আমরা দেখেছি যে ম্যাঙ্গো ট্যাঙ্কের কাউসার সহ আরও 3 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং আমরা যেটি বলেছি যে অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ছাত্র জনতার অভ্যুত্থানে যারা শিক্ষার্থীদের উপর গুলি চালিয়েছে, নির্যাতন করেছে, সেই সকল হত্যাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার সেই কর্মসংস্থানের নিশ্চয়তাও নিশ্চিত করতে পারছে না। জুলাই অভ্যুত্থানে যারা হত্যাকাণ্ড পরিচালনা করেছেন তাদের ধরবার জন্য বা তাদের বিচারিক প্রক্রিয়া শুরু করবার কোনো ধরনের আয়োজন আমরা দেখছি না। এবং উপরন্তু যারা এই অভ্যুত্থানে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে নানাভাবে গুপ্ত হত্যা করা হচ্ছে। এবং বিভিন্ন জায়গায় গতকালকে আমরা দেখলাম যে ময়মনসিংহের গৌরীপুরে একজন আন্দোলনরত শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। এবং সবচেয়ে দুঃখের ব্যাপার যে কুমিল্লায় একজন রিক্সা চালক, তার রিক্সার প্রথম চাকা একটি মোটর সাইকেলে বেজে গিয়েছিল। আমরা কুমিল্লার যে ছাত্র ইউনিয়নের সহযোদ্ধারা আছেন তাদের কাছ থেকে আমরা বয়ান নিয়েছি। মোটর সাইকেল আরোহী যারা আছেন তারা এক পর্যায়ে চড়থাপ্পড় দেন এবং উপরন্তু আঘাতের মাধ্যমে ওই রিক্সা চালককে তারা মেরে ফেলেন। এই যে সারা দেশে একটি অরাজকতা চলছে, একটি মব ট্রায়ালের মাধ্যমে যেমন খুশি তেমন কর্মকাণ্ড পরিচালনা করছে, এই কর্মকাণ্ড দেখার জন্য বা এই ধরনের পরিস্থিতি দেখার জন্য আমরা অভ্যুত্থান করি নাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই যে দ্রুত সময়ের মাঝে বাংলাদেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এই আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনারা করুন। এবং আরেকটি বিষয়ে মানুষ এবং শিক্ষার্থীরা বিক্ষুব্ধ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতেও আপনারাই বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছেন যে খাবারের মান হচ্ছে খুবই খারাপ, ডালের পরিস্থিতি খুবই খারাপ, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, যার কারণে হল ক্যান্টিনের মালিকদের সাথে আমাদের প্রতিনিয়তই কথা হয়, তারা কুলিয়ে উঠতে পারছেন না। অর্থাৎ দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেই দ্রুত সময়ের মাঝে সকল রাজনৈতিক মুক্তিযুদ্ধের পক্ষের গণতান্ত্রিক শক্তি মিলে দ্রুত সময়ের মাঝে যেন আমরা একটি সুষ্ঠু, অবাধ একটি গণতান্ত্রিক নির্বাচন যেন আমরা করতে পারি এবং সেই নির্বাচনে এসেই সকল ধরনের সংস্কার করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।